সুজুকি জিক্সার বাইকিং জগতে খুবই জনপ্রিয় একটি নাম। জিক্সার মনোটন দিয়ে যাত্রা শুরু করে ইতিমধ্যে 150 সিসি সেগমেন্টের নতুন জিক্সার দিয়ে ভালোই মন কেড়েছিল বাইকারদের। কিন্তু হায়ার সিসি বাইকের উত্তেজনায় সুজুকি বাংলাদেশের স্মার্ট বাইকারদের চাহিদা বুঝতে সম্পূর্ণ অসমর্থ বলেই মনে হচ্ছে। জিক্সার 150 ও SF 150 এর সেম লুক আর ডিজাইনের 250 সিসি জিক্সার বাইকারদের নজর করতে পারেনি একদমই। এক কথায় জিক্সার 250 হতে চলেছে সুজুকি এর একটি লস প্রজেক্ট। এই প্রজেক্টের লসের কারণ জানতে আজকের ভিডিওতে আলোকপাত করব। চলুন শুরু করা যাক। প্রথমে বুঝতে হবে জিক্সারের ফ্যান বেস কারা। মিড বাজেট, টপ ও মিড পারফরমেন্সের মিশেল যারা পছন্দ করেন তারাই প্রধানত জিক্সারের প্রধান ক্রেতা। যেমন জিক্সার 150 এর কাছাকাছি একটি বাইক ইয়ামাহা FZ ভার্সন 3, কিন্তু এই বাইকের দাম কিন্তু বেটার পাওয়ার্ড এবং মোটামুটি কমফোর্টেবল প্রিমিয়াম বাইক হিসেবে জিক্সার 150 এর চাহিদা দেখলেই বোঝা যায় জিক্সারের ফ্যান বেস কোন রেঞ্জের। মিড বাজেট কিন্তু বেটার স্টাইল ও মিড পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক হিসেবে অধিকাংশ বাইকারের পছন্দ জিক্সার। খুব সহজভাবে বলতে গেলে 2 থেকে 3 লাখ টাকা বাজেটে স্টাইলিশ বাইক হিসেবে জিক্সারের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এখন অনেকেই বলবেন সিসি বেড়েছে তাই দাম বাড়াতে হবে, মানলাম, কিন্তু ইঞ্জিন, ব্রেকিং আর কুলিং সিস্টেম ছাড়া বিশেষ কোনো পরিবর্তন আনেনি জিক্সার 250। এমনকি স্পিডোমিটার পর্যন্ত চেঞ্জ করেনি, যা খুবই হতাশ করেছে জিক্সার প্রেমীদের। 150 সিসি বাইকের যে স্টাইল অফ পারফরমেন্স দিয়ে সুজুকি বাইকারদের মন জয় করতে যে খরচ নিয়েছিল, 250 সিসিতে এসে সেই খরচ বেমানভাবে বাড়িয়ে দিয়েছে সুজুকি। র্যানকন মোটরসের সিকেডি বাইকগুলোর বিল্ড কোয়ালিটি যে কতটুকু জঘন্য সেটা অধিকাংশ সুজুকি ব্যবহারকারী জানেন। যেভাবেই হোক মেনে নিলাম তারা 250 সিসি এর বডি দিয়েই 150 সিসি লঞ্চ করেছিল। তাহলে 250 সিসি রিলিজের সময় পরিবর্তনের সাপেক্ষে দামটা অবশ্যই আরেকটু কমিয়ে 3 লক্ষের আশেপাশে রাখতে পারত। SF 250 এর প্রাইস 3,50,000 টাকার ভেতরে রাখলেই বেস্ট প্রাইসিং হতো বলে আমি মনে করি। শুধু ইঞ্জিন, ব্রেকিং আর কম কার্যকর অয়েল কুলিং সিস্টেম অ্যাড করে দাম 1.5 লক্ষ টাকা বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তারপর অনেকেই কিনবেন, হয়তো কিনছেন, কিন্তু সেটার সংখ্যা কেমন রাস্তায় বোঝা যায়। বাকিটা ব্যাখ্যাটা অবশ্য সবাই বুঝতে পারছেন। আস্তে আস্তে বিভিন্ন নামকরা চাইনিজ ব্র্যান্ড আগমন করছে বাংলাদেশে। সেই সময় জাপানি তকমা কতটুকু রক্ষা করবে এরকম ওভার প্রাইসড বাইকের মার্কেট? আর বললাম না, সময় সব বলে দেবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।